আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে ইফতারে কলিজা ঠান্ডা করার মতো তৈরি করে দেখাবো মিল্ক মালাই পুডিং। এই পুডিং শুধু ইফতার কেন, আপনারা ঈদে অনায়াসে তৈরি করতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ। তো চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরির জন্য একটি হাঁড়িতে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নেব। কিছুক্ষণ পর দেখতে পাবেন সাইড থেকে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। তখন আলতো হাতে চিনিটাকে একটু নেড়ে দিচ্ছি। এই সময় চুলোর আঁচ বাড়াতে যাবেন না, মিডিয়াম আঁচে ক্যারামেলটাকে তৈরি করে নিব। এখন আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই তো হয়ে গেল ক্যারামেল। তবে আপনারা চাইলে ক্যারামেল ছাড়াও পুডিং তৈরি করতে পারেন। এখন অ্যাড করছি আগে থেকে জাল করে নেওয়া 1.5 লিটার গরুর দুধ। দুধটাকে আমি ঘন করে প্রায় 1 কেজির মতো করে নিয়েছি। এবার অনবরত নাড়তে থাকবো। চিনিটা খানিকটা দলা পেকে গেছে, চিন্তার কোনো কারণ নেই। নাড়তে নাড়তে দেখবেন দুধের সাথে চিনিটা সুন্দরভাবে মিশে গেছে। এখন আবারও অ্যাড করছি আগে থেকে জাল করা 1 কাপ গরুর দুধ। আমি পুডিংটাকে একটু বড় করে তৈরি করব। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই পুডিং তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এই তো দুধে বলক চলে আসছে। এখন অনবরত নাড়তে হবে। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি 2টো এলাচ। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। পুডিংয়ের টেস্টটাকে বাড়ানোর জন্য দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন আস্ত এলাচগুলো তুলে নিচ্ছি। জাল করতে করতে দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। এদিকে 4 চা চামচ আগার আগার পাউডার 1/3 কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছি। এখন আগার আগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে 1 কাপ দুধের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না। 2 থেকে 3টি বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। আগার আগার পাউডার দেওয়ার পরপরই কিন্তু পুডিংয়ের মিশ্রণটা ঘন হতে শুরু হয়েছে। বাস, পুডিংয়ের মিশ্রণ রেডি। এখন চুলাটাকে বন্ধ করে দেব। পুডিংটাকে বসানোর জন্য একটি বাটি নিয়েছি। এখন সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবং এই কাজটি করতে হবে গরম গরম অবস্থায়। কারণ আগার আগার পাউডার দিলে কিন্তু পুডিং খুব দ্রুত জমে যায়। আপনারা কম বেশি সবাই জানেন। এখন উপরের ফেনাগুলোকে চামচ দিয়ে ফেলে দিচ্ছি। এবার একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে। এবার ছুরি দিয়ে চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এখন পুডিংটাকে প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। পুডিংটা একেবারে মসৃণ হয়েছে, তাই না? এখন পুডিংয়ের উপর কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন অথবা বাদাম ছাড়াও সার্ভ করতে পারেন। পুডিংটাকে কেটে শেয়ার করছি। ইফতারের সময় 1 পিস পুডিং খাবেন, আপনার আত্মা একেবারে ঠান্ডা হয়ে যাবে। পুডিংটা এতটা টেস্টি হয়েছে মনে হচ্ছে যেন পুডিং খাচ্ছি নাকি আইসক্রিম খাচ্ছি। ঈদে তৈরি করে মেহমানদের সামনে দিবেন, মেহমানরা খেয়ে খুবই তৃপ্তি পাবে। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম মিল্ক পুডিং। তো কথা আর বাড়াবো না, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।